বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে ফনা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ। এর প্রভাবে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে ব্যাপক উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। তবে আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে পুজোতে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দুর্যোগ, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টায় ভয়ঙ্কর দুর্যোগ চলবে বাংলার জেলায় জেলায়। এই মুহূর্তে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটি আগামী 24 ঘন্টায় অর্থাৎ শুক্রবার নিম্নচাপে রূপ নেবে। এর ফলে শুক্রবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে, সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া চলবে। বজ্রপাতের প্রবল আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে শুক্রবার এটি রাতের দিকে গভীর নিম্নচাপে রূপ নেবে এবং গভীর নিম্নচাপের রূপ নেওয়ার পর শনিবার আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিকে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। তবে জানিয়ে রাখি, শুক্রবার সকাল থেকে কিন্তু দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। শুক্রবার থেকে একটানা চলবে বৃষ্টি। তবে জানাবো শুক্রবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে তার আগে জানিয়ে দিই, শুক্রবার দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। শুক্রবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। রোদ এবং মেঘের আনাগোনা চলতে থাকবে। অর্থাৎ সকালের দিকে, একদম ফার্স্ট সকালের দিকে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বিশেষ করে এই জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে একটু বেলা বাড়তেই ধীরে ধীরে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আকাশে ঢেকে যাবে, কালো মেঘে ঢেকে যাবে গোটা আকাশ। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ অর্থাৎ মুর্শিদাবাদ জেলা, নদিয়া থেকে শুরু করে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকাগুলি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের কপালে রয়েছে ব্যাপক দুর্যোগ। এদিকে রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকাগুলিতেও ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে শুক্রবার বেলা বাড়তেই। তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাবে। তবে শুক্রবার, শনিবার, রবিবার একই রকম থাকবে পরিস্থিতি, সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। তবে শুক্রবার কোন কোন জেলাগুলিতে সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি সেই আপডেটে চলে আসলাম। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগ ঘটাবে সকালের দিক থেকেই। এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে সকাল থেকে। এদিকে বাংলাদেশের কলাপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, এছাড়াও এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, সেনবার্গ এবং কুমিল্লা, ফরিদপুর এসব অংশে সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার ধীরে ধীরে বেলা বাড়তেই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই দুর্যোগ বাড়তে শুরু করবে। সকালের অর্থাৎ দুপুরের আগে থেকেই কিন্তু একটা দুর্যোগের অশনি সংকেত লক্ষ্য করা যাবে। এখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলা, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা এসব জেলাগুলিতে কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের পর থেকেই ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর জেলা, হলদিয়া, পাশাপাশি এদিকে বালিচক, তমলুক, কোলাঘাট এবং উলুবেড়িয়া, হাওড়ার দিকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে খড়গপুর, বালিচক এই অংশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। চাকুলিয়া সহ এদিকে গোয়ালতোড়, ঝাড়গ্রাম এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বিনপুর, পাশাপাশি এদিকে গোয়ালতোড়, শালবনী, কেশপুর এবং চন্দ্রকোনা, পাবা, ঘাটাল, খানাকুল, এদিকে আমলাগোড়া এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে।
পশ্চিমের জেলাগুলি এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং পশ্চিমের জেলাগুলি রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে মোটামুটি মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা, ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, ধানবাদ এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টি চলবে। এদিকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। বোলপুর, এদিকে বীরভূম জেলা, সিউড়ি, পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর এসব অংশে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। এদিকে জানিয়ে রাখি, নদিয়া জেলা সহ উত্তর 24 পরগনা জেলা, এদিকে হাবড়া, বনগাঁ এসব এলাকা, নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর এদিকটাতেও ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে একটু দমকা ঝোড়ো হওয়ার বেগটা বেশি থাকবে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, বিশেষ করে এসব অংশে দমকা ঝোড়ো হওয়ার ভাগটা বেশি লক্ষ্য করা যাবে। বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে শুরু করে এদিকে মেহেরপুর, ঢাকা, কুমিল্লা এই চত্বরটা ভালো পরিমাণে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তরবঙ্গের মালদহ জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, রাজমহল, এদিকে বেরহাইট এবং এদিকে গোমস্তপুর, পোরশা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার শুধুমাত্র উত্তরবঙ্গের জেলার মালদহ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা, বাকি সব জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি এদিকে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, একদম নেই বললেই চলে। তবে শুক্রবার 26 তারিখ এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং বরিশাল, খুলনা, কলাপাড়া এসব অংশে সারাদিনই মোটামুটি দমকা ঝোড়ো হওয়ার সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টি চলবে। সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা জারি করে দিয়েছে হাওয়া অফিস। তবে জানিয়ে রাখি, শুক্রবার রাতের দিকে মোটামুটি কিন্তু আকাশ পরিষ্কার হবে। শুক্রবার রাতের দিকে আকাশ পরিষ্কার হবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে, তবে দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে। রাতের দিকে হালকা সামান্য বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এবং বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগ এসব অংশ শীতয়ে এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে। শুক্রবার রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণে দুর্যোগ ঘনাবে। কোচবিহার জেলা এবং এদিকে আলিপুরদুয়ার জেলা সহ শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, বিশেষ করে এই জেলাগুলিতেই ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আবার মধ্যরাতের দিকে কম থাকছে। মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাবে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, বাংলাদেশের এসব অংশে। শুধুমাত্র এই চত্বরটাতেই ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। শনিবার কেমন থাকবে আবহাওয়া একটু জেনে নেওয়া যাক। শনিবার 27শে সেপ্টেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ ব্যাপক ঘনাবে। শনিবার সকাল থেকেই এসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া, অর্থাৎ ঝড় বইতে পারে 40 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, দীঘা, কাঁথি, সুন্দরবন এলাকা, ফ্রেজারগঞ্জ এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই দিনের একাধিক সময় দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে। তবে ধীরে ধীরে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা এবং এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। একটানা ভারী বৃষ্টির ফলে ফের একবার জলমগ্ন হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। এদিকে হাওড়া এবং হুগলি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। শনিবার 27শে সেপ্টেম্বর দুর্যোগ চলবে। এদিকে গোয়ালতোড়, বিষ্ণুপুর, কতুলপুর এসব অংশেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার এবং এদিকে মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এসব অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের মেহেরপুর এবং যশোর, পাশাপাশি পাবনা, সাইকুপা এই চত্বরটাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। এছাড়া গোটা বাংলাদেশ জুড়ে অর্থাৎ ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে, সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে। শনিবার দিনভর দমকা ঝোড়ো হাওয়া বইবে। এদিকে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এই চত্বরেও ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। জানিয়ে রাখি, এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার শুধুমাত্র মালদহ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? রবিবার 28শে সেপ্টেম্বর কতটা বৃষ্টির সম্ভাবনা?
রবিবার 28শে সেপ্টেম্বর ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে একটু হালকা মাঝারি বৃষ্টি হবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে এবং এছাড়া পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলি, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং ঝাড়গ্রাম জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে।